ইদানিং খেজুর গাছ দেখলেই বড্ড বেশি প্রবাসীদের কথা মনে পড়ে যায়। এই গাছটির কথাই ভাবুন না, সারা বছর অযত্ন অবহেলা, যেই রসের সময় এসেছে সেই যত্ন আপনি শুরু হয়ে গেছে। প্রবাসীদের বেলায়ও তাই। যখন একটা মানুষ দেশে থাকে, অবহেলা অনাদরের শেষ নেই। কিন্তু যখনই একটা ভালো দেশে যায়, অর্থাৎ প্রবাস জীবনে যায়, তখনই সবাই তার সাথে কন্টাক্ট করতে চায়। যে ছেলেটি পরিবারের কথা চিন্তা করে ঘর ছাড়লো, সংসার ছাড়লো, শহর ছাড়লো, দেশ ছাড়লো, দিন শেষে তার মনের ব্যথা কেউ বোঝে না। প্রতিদিন ফোনে কথা হয়, ওপাশে হাসির শব্দ শোনা যায়, কিন্তু বুকের ভেতরের যে আর্তনাদ সেটি কিন্তু কেউ শোনে না। প্রবাসীদের জীবন অনেকটা খেজুর গাছের মতো, সারা বছর যত্ন নেই, অথচ তার সুবিধা নেওয়ার বেলায় সকলেই আগ্রহী। আহা, প্রবাস জীবন কত কষ্টের। 30 ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস। প্রবাসীদের নিয়ে কোনো উৎসব অনুষ্ঠান কি হয়? হয় না। প্রবাসীরা শুধুমাত্র দুধ দেয়া গরু, যত পারো নিয়ে নাও। যে মানুষ প্রবাসে থাকে সেই জানে প্রবাস জীবন কতটা কষ্টের। এই তো সামনের মাসে বাড়ি যাব, কিংবা সামনের বছর, এভাবে দেখতে দেখতে বছর বছর কেটে যায়, বাড়ি ফেরা হয় না। চেনা রাস্তা, চেনা শহর, চেনা গ্রাম, সব আস্তে আস্তে চোখের সামনে ঝাপসা হয়ে যায়, কিন্তু ঘরে ফেরা হয় না। বাড়ি ফিরতে চাইলেই কেউ না কেউ শোনায়, বোনের বিয়ে হোক, ঘরটা তোলা হোক, জমিগুলো নেওয়া হোক, তারপর নয় ফিরে এসো। কিন্তু সেটা কবে? প্রবাসীরা জানেন না। নিজের গ্রামের কত চেনা মুখ অচেনা হয়ে যায়। পাশের বাড়ির চাচা মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, উৎসব হয়, অনুষ্ঠান হয়, প্রবাসীরা সবকিছু বাইরেই থাকে। প্রবাসীদের জীবনে যেন ভোগ আর সুখ বলে কিছু নেই। তারা এসেছে শুধুমাত্র দেয়ার জন্য। নিজের কাছের মানুষকে খুশি করার চেষ্টা, দূরের মানুষকে খুশি করার চেষ্টা, গ্রামের মানুষ, দেশের মানুষ। অথচ কাউকে কি প্রবাসীরা খুশি করতে পারে? যখন প্রবাসীরা দেশে আসে, তাদের অনাদর অবহেলারও শেষ নেই। জাতীয় প্রবাসী দিবসে সকল প্রবাসীকে অনেক অনেক শ্রদ্ধা। আমি জানি না প্রবাসীদেরকে আমরা কোনো কালেই ভালোবাসতে পারবো কিনা, বা ওই সম্মানটুকু দিতে পারবো কিনা যে সম্মানটুকু তারা ডিজার্ভ করে। খেজুর গাছের পাশে দাঁড়ালে ইদানিং মনে হয় প্রবাসীদের জীবনের সাথে খেজুর গাছের কত মিল। এই খেজুর গাছের দিকে সারা বছর কেউ তাকাবে না, ফিরেও তাকাবে না, কিন্তু যখন শীতের মৌসুম আসবে, তখন দেখুন নতুন ভাড় বাঁধা হবে, তারপর নলি লাগানো হবে, কি পরিপাটি করে রাখা হবে। এখন গাছের চেহারা দেখুন। প্রবাসীরা যখন প্রবাসে টাকা ইনকাম করে, রক্ত পানি করে, তখন সবাই ভালোবাসে, সবাই ফোন করে, সবাই কথা বলতে চায়।